আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। ইরোস ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারটাতে আমরা জ্যামিতীয় ভেক্টর সেকশন থেকে আসছিল এসএসসি 2025 এর আছে এই বোর্ডে আসছিল। এই সিকিউটা আমরা এখন সলভ করব। তো 5 নম্বরে আসছিল আরকি। এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি, ডি একটা আমাদের 4টা বিন্দু দেয়া আছে। তো এখন বলছে এসি রেখার ইকুয়েশন নির্ণয় করো। তো এখন আমাদের এ বিন্দু আর যদি সি বিন্দু দেয়া থাকে তাহলে আমরা খুব সহজে দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন বের করতে পারবো। তো এই বিন্দু দেয়া আছে আর আমাদের সি বিন্দু কত দেয়া আছে 5, হচ্ছে -5। তো এইটা আমাদের দেয়া আছে। তো দুইটা বিন্দুগামী সরলরেখার ইকুয়েশনটা তাহলে আমাদের কি হবে x মাইনাস হচ্ছে আমাদের x1, যদি x1 এইটাকে ধরি মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 3, তারপর হচ্ছে x1 মানে -3 মাইনাস হচ্ছে আমাদের x2, এখানে হচ্ছে 5। তো y মাইনাস হচ্ছে আমাদের y1 মানে এখানে 4 চলে আসবে, আর 4 মাইনাস হচ্ছে আমাদের কি y2, তো মাইনাস মাইনাসে প্লাস আমাদের 5 হয়ে যাবে। এটাকে যদি তুমি তো এখন আমরা এসি রেখার ইকুয়েশনটা এখান থেকে পেয়ে যাব হচ্ছে এদিক যদি গুণ করে দেই এদিক নিচে হচ্ছে x প্লাস 3 বাই হচ্ছে আমাদের কত -8, আর উপরে থাকতেছে আমাদের y মাইনাস 4 ডিভাইডেড বাই 9, এটা থাকতেছে। এখান থেকে আর গুণন করে দিলে 9x প্লাস হচ্ছে আমাদের 3 লং 27, আর এখানে আমাদের চলে আসতেছে -8y, আর এখানে হচ্ছে প্লাস 4 32 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের চলে আসবে 9x প্লাস হচ্ছে আমাদের 8y, আর সবগুলাকে যদি একদিকে নিয়ে যাই তাহলে 32 এদিকে গেলে হচ্ছে আমাদের -5 হইতেছে। তো এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখন হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলতেছে। খ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে এবিসিডি চতুর্ভুজের হচ্ছে প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে দেখো আমাদের 4টা বিন্দু দেয়া আছে, এ বি সি ডি দেয়া আছে। তো এখন কি এটা আয়ত হতে পারে, একটা যেকোনো এমনি চতুর্ভুজ হতে পারে, তা বর্গও হতে পারে। তাহলে কি আমরা প্রকৃতি নির্ণয় করার জন্য কি করব, আমরা বাহুগুলো আগে বের করব। তো এবিসিডি যদি চতুর্ভুজ হয় তাহলে কি আমাদের এরকম একটা হবে, ধরো এরকম একটা হবে। তো এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, এখানে যদি সি হয়, এখানে হচ্ছে ডি হবে, এভাবে। তাহলে এভাবে তুমি একটু চিন্তা করে নিতে পারো, অথবা চিত্র আঁকাইতে পারো। এভাবে হচ্ছে একটা এভাবে অক্ষ দিয়ে জাস্ট বিন্দুগুলো অ্যাজাম্পশন ইয়ে করে বিন্দুগুলো অ্যাজিউম করে হচ্ছে বসাইতে পারো। যেমন -3 আর 4 এখানে একটা বিন্দু দিতে পারো, এ বিন্দু, বি বিন্দু এদিকে দিতে পারো, 6 4 এদিকে দিতে পারো কোথাও। এভাবে দিয়ে হচ্ছে যদি চতুর্ভুজটা আঁকাও সেটাও হতে পারে। আর তুমি যদি এমনি যদি আঁকাও তাহলে মানে বুঝতে পারবো যে এটা এ বি বাহু, এটা বিসি বাহু, এটা সিডি বাহু, ডি এ বাহু, কারণ অর্ডারটা তো এমনি চলবে, এ বি সি ডি এভাবে চলবে। তো এখন আমরা যদি এ বি যদি বের করি, এ বি সমান সমান যে আমাদের দেখো এ বিন্দু দেয়া আছে আর বি দেয়া আছে, তো এটার আমাদের ডিস্টেন্সটা কি হবে, এইটা এইটা মাইনাস এইটা, তো -3 x1 x2 না -3 মাইনাস হচ্ছে আমাদের 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি কটিত অনন্ত বা 4 4 4 4 হোল স্কোয়ার, তার মানে এইটা চলে আসবে। তো এটা 0 চলে আসবে। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে 3 আর 6 9, তো 9 9 81, আবার রুট ওভার করলে আবার 9 আসতেছে। তার মানে এবি এর ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম এইটা। তো এখন আমাদের এবি পাইছি। এখন আমরা যদি বিসি যদি বের করি তাহলে বিসিটাও আমরা এভাবে বের করব। বি হচ্ছে 6 এর থেকে এখানে যদি 6 মাইনাস হচ্ছে আমাদের 5 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কি এখানে দেখো বিসি না, তো 4 মাইনাস 5, তার মানে কি হবে 4 প্লাস হচ্ছে আমাদের 5 হয়ে যাবে। তো এখানে এইটা চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কত চলে আসে, 6 এর থেকে যদি 5 বাদ দেয় তাহলে 1, আর এখানে আমাদের 4 আর এখানে কত 5 9, তাহলে 9 9 81, আর এখানে আমাদের কত 82 চলে আসতেছে। তো এইটা তো আমরা এখন সিডি বের করব। সিডি গুলা যদি এভাবে যদি বের করি তাহলে সিডিটা নিলে হচ্ছে আমাদের 5 এর থেকে 5 মাইনাস 4, তো আমি একবারে লিখতেছি যেহেতু তোমরা এখন বুঝছো, তো আমি ডিরেক্ট একবারে লিখব। তো এখানে আমাদের আসতেছে 5 মাইনাস মাইনাস, তাহলে কত 9 স্কয়ার প্লাস আমাদের এখান থেকে কত আসবে -5 মাইনাস মাইনাস প্লাস 5, তার মানে এটা 0 চলে আসবে। তো এখান থেকে আমাদের আলটিমেটলি 9 আসতেছে। এবিসিডি পাইলাম হচ্ছে বিসিসিডি, আরেকটা আছে আমাদের ডিএ, তার মানে ডিএ বা এডি যেটাই বলো না কেন। তো ডিএ বাহুটা আমাদের কিভাবে বের করবো, এইটা থেকে এইটা মাইনাস, তো -4, তো -4 আর -3, তার মানে হচ্ছে কত চলে আসতেছে এখানে আমাদের 1 স্কোয়ার আসতেছে, আর প্লাস হচ্ছে আমাদের কত এটা থেকে এটা মানে ইয়ে করলে হচ্ছে আমাদের 4 5, তাহলে কত আসতেছে আমাদের 9 স্কোয়ার আসতেছে, তাহলে 81 82, তার মানে এইটা ক্যালকুলেট করে আমাদের 82 চলে আসতেছে। তো এখন আমাদের দেখো রুট ওভার 82 মানে এডি, এইটা 82 চলে আসলো, এটাও আমাদের 82 চলে আসলো, এটা চলে আসছে 9, এটা চলে আসছে আমাদের 9।
বুঝতে পারছো? তার মানে কি বিপরীত বাহুগুলা সমান। এটাকে আমরা সামান্তরিক বলতে পারি। তো এখন আমরা দেখব কর্ণগুলা সমান কিনা। কর্ণগুলা যদি আমাদের কি সমান হয়ে যায় তাহলে কি এটা একটা আমাদের আয়ত। কারণ কর্ণ সমান না হলে এটা এমনি আমরা সামান্তরিক বলে দিতে পারি। কিন্তু কর্ণ সমান হলে এটা আয়ত। এখন কর্ণ বের করার জন্য আমরা যদি AC বের করি তাহলে AC সমান, সমান আমাদের চলে আসবে A আর C বিন্দুটা নিব -3 আর এইটা যদি নেই -3 -5 তার মানে কি -3 -5 এরকম নিব। প্লাস হচ্ছে আমাদের কত 4 মাইনাস মাইনাসে প্লাস আমাদের হয়ে যাবে কত 4 প্লাস হচ্ছে আমাদের 5 আচ্ছা 5টা আগে লিখছি তো এটা আমাদের এইভাবে চলে আসলো তো এখান থেকে কত চলে আসতেছে 3 আর 5 8 8 আর 64 প্লাস আমাদের এখানে কত 5 আর 4 9 তাহলে হচ্ছে 9 9 81 চলে আসবে তো এটা চলে আসলে আমাদের কত হচ্ছে এখানে 5 আর এখানে 8 আর 6 কত আমাদের 14 হয়ে যাচ্ছে তো এইটা চলে আসতেছে না আমি যদি ক্যালকুলেশন ভুল না করি তাহলে এসি চলে আসলো এখন আমরা বিডিটা যদি বের করি বিডি সমান সমান আমাদের কি হবে বিডিটা এখানে দেখো 6 মাইনাস মাইনাস 4 তার মানে হচ্ছে 6 প্লাস 4 এইটা চলে আসবে প্লাস আমাদের কত -5 মাইনাস মাইনাস প্লাস 5 আমাদের হয়ে যাবে আচ্ছা বিডি না তো 4 মাইনাস মাইনাসে আমাদের কত প্লাস হয়ে যাবে 4 প্লাস 5 তার মানে হচ্ছে এটা চলে আসবে এভাবে তো এখন এখান থেকে কত চলে আসতেছে এটা 10 আর এদিকে হচ্ছে আমাদের কি তাহলে 100 হয়ে যাবে প্লাস আমাদের কত 4 আর 5 হচ্ছে 9 মানে হচ্ছে কত 81 তার মানে হচ্ছে 181 চলে আসতেছে যেহেতু আমাদের এসি সমান হচ্ছে কি বিডি না তাহলে কি কর্ণগুলো সমান না তাহলে আমাদের কি এইটা একটা হচ্ছে শুধু সামান্তরিক অতএব আমাদের এই যে চতুর্ভুজটা হচ্ছে শুধু সামান্তরিক হবে কারণ এটা হচ্ছে আমাদের ইয়া হবে না আয়ত হবে না তাহলে আমরা এটা প্রকৃতি নির্ণয় করলাম এখন আমরা গ নম্বর কোশ্চেনটা যাব গ নম্বর কোশ্চেনে দেখো কি বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা আমাদের এই যে দেখো আমরা আগেও কিন্তু এটা আঁকাইতে পারতাম কিন্তু এটা তো একটু আঁকাইতেই হবে কারণ তোমাকে চতুর্ভুজগুলো না আঁকাইলে তুমি তো বুঝতে পারবে না যে আসলে কি তো এমনি সিম্পলি তুমি পরীক্ষার খাতায় এমনি আঁকাবা তো একটু যদি ভালো করে দেই তো ধরো হচ্ছে মাঝামাঝিতে এমনি হচ্ছে আমাদের কি এক্স অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা কি এটা হচ্ছে ওয়াই অক্ষ বুঝতে পারছো তো এমনি হচ্ছে আমাদের আছে তো এখন এবিসিডি আমরা বিন্দুগুলা বসাই দিব যখন এই বিন্দুটা বসাবো -3 মানে মাইনাস গেলে এদিকে যাবে আর 4 যাবে ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের এখানে এই বিন্দু হচ্ছে আমাদের এইটা গেল তো তারপর হচ্ছে বি বিন্দু বসাবো বি বিন্দু 6 আর 4 তো 6 এদিকে যাবে আর 4 এদিকে যাবে তার মানে বি বিন্দুটা হচ্ছে আমাদের এইটা গেল আচ্ছা আমরা লিখে নেই বিন্দুগুলা 6 কমা হচ্ছে আমাদের কত 4 আর এটা এ বিন্দুটা কত এ বিন্দুটা হচ্ছে -3 কমা হচ্ছে আমাদের 4 তার মানে যেহেতু -3, 4 আর এটা হচ্ছে আমাদের কি 6, 4 তার মানে এই বিন্দুটা সমান হবে যেহেতু আমাদের ওয়াইটা সমান সেই জন্য হচ্ছে আমাদের এইটা কি সমান হবে তাহলে আমরা একটু সমান করে লিখতেছি এটা হচ্ছে তুমি একটু গেস করে লিখবা যে এখন বাঁকা করে করিও না যে এটা আমাদের 4টা এই 4টা ডিস্টেন্সটা সমান না কোটিটা আমরা এইভাবে আঁকাইলাম তো বি বিন্দু বসাইলাম এখন সি বিন্দু আমরা বসাবো 5, -5 তো সি বিন্দু হচ্ছে আমাদের এদিকে দেখো 5 যদি এদিকে যায় তার মানে হচ্ছে এদিকে হচ্ছে -5 তো আমাদের এইটা আসতেছে সি বিন্দু 5, হচ্ছে -5 চলে আসলো বুঝতে পারছো এখন ডি বিন্দুটা -4 -4 মানে এদিকে যাবে এদিকে ধরো কোথাও আসলো -4 হচ্ছে কত -5 তার মানে এদিকে মানে এইটার সমান হবে কিন্তু যেহেতু এইটা আর এটা কোটিটা সমান তাই জন্য এইটা আমাদের -4 এভাবে হচ্ছে আলটিমেটলি আমরা একটু আঁকাইলাম তুমি যদি এক্সাক্ট এভাবে আঁকাইতেও পারো নাও আঁকাইতে পারো সমস্যা নেই তোমার যদি এলোমেলো করে আঁকাও সেটাও হবে সমস্যা নেই তুমি শুধু বুঝলেই হইলো আচ্ছা আমার একটু বাঁকা হয়ে গেছে তারপরে এটা হচ্ছে আমরা এখন যোগ করে দিচ্ছি যেহেতু আমরা চতুর্ভুজটা আঁকাইছি তো এখন আমাদের তৃতীয় চতুর্ভাগে যে ক্ষেত্রফলটা তার মানে এই যে এতটুকু ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে তাই তো এই যে এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে তো আমরা কিভাবে বের করতে পারি সেটার জন্য হচ্ছে আমরা দেখো এই পয়েন্টটা পেয়ে গেছি হচ্ছে 0,0 এটা তো 0,0 পাইছি তো এই পয়েন্টটা বের করতে হবে এই পয়েন্টটা বের করতে হবে আর এই পয়েন্ট আমাদের দেওয়া আছে আমাদের কাজ হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি বের করতে পারি তাহলে আমাদের কি এই তৃতীয় চতুর্ভাগে যে আমাদের ক্ষেত্রটা আছে এটা আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো তো আমরা এখন এই কাজটাই করব যে দুইটা বিন্দু বের করব তো দুইটা বিন্দু বের করার জন্য আমরা দেখো এডি সরলরেখার ইকুয়েশনটা বের করব তো এডি সরলরেখার ইকুয়েশন যদি আমরা বের করি দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কি জানি দুইটা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে x - x1 আমরা করে নিব তো x - x1 মানে হচ্ছে x মাইনাস যদি এটাকে x ধরি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আমাদের 3 তো x1 মানে -3
মাইনাস হচ্ছে আমাদের কি x2, তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, +4 হয়ে যাবে না? তো একবার আমি লিখলাম, তোমরা এগুলো একটু ডিটেইলসে লিখতে পারো বা একবারই লিখতে পারো। প্র্যাকটিস করলে তোমরা একবারই লিখতেই পারবা। তো প্র্যাকটিস করবে বেশি, বেশি। y মাইনাস হচ্ছে আমাদের কি y1, মানে হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই কি 4 মাইনাস হচ্ছে আমাদের কি y2, মাইনাস মাইনাস আমাদের কি এটা আমাদের প্লাস হয়ে যাবে। তো এখন এখান থেকে আমাদের কি চলে আসতেছে x + 3, নিচে কত চলে আসতেছে, নিচে আমাদের 1 চলে আসতেছে, আর এখানে আমাদের y - 4, আর এখানে কত 9 চলে আসতেছে। তো আল্টিমেটলি আমাদের এখানে 9x এদিক দিয়ে যদি গুণ করে দেই তাহলে 3 লং 27, আর এদিকে আমাদের চলে আসতেছে y মাইনাস হচ্ছে আমাদের 4। তো এখান থেকে আমরা সবগুলোকে যদি একদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে 9x মাইনাস y, এটাকে ওদিকে নিয়ে গেলে হচ্ছে আমাদের কি প্লাস 31 চলে আসতেছে। তো এখন দেখো, আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই বিন্দুটা। তো এই বিন্দুটা বের করতে হলে এই বিন্দুটা আমাদের x পরিমাণ সামথিং পরিমাণ আসছে, তাই তো? এদিক পরিমাণ গেছে কিন্তু উপরে আর নিচে তো কোথাও যায়নি। তাহলে এটার কোটিটা আমাদের কি হবে? এটা হচ্ছে x, হচ্ছে আমাদের সামথিং হচ্ছে আমাদের 0। এইটা হবে এটার ইয়েটা না, কোটিটা না? তার মানে এই পয়েন্টটা আমরা বের করতে পারবো। এইটার তো কোটিটা হচ্ছে আমাদের কি x, হচ্ছে আমাদের কি 0। তো এখন কোটি যেহেতু 0, তার মানে এই পয়েন্টটা বের করতে গেলে 0 যদি আমরা y এর জায়গায় যদি 0 বসায় দেই তাহলে কি আমরা এই পয়েন্টটা বের করতে পারবো না? তো যেহেতু আমাদের x অক্ষে কোটি আমাদের কি, x অক্ষে কোটি হচ্ছে 0, সেই জন্য হচ্ছে আমরা এখন এইটা বের করব, 9x মাইনাস 0 প্লাস হচ্ছে আমাদের কি 31 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 9x ইকুয়াল টু মাইনাস 31, আর এখান থেকে আমাদের কত চলে আসবে, x ইকুয়াল টু আমাদের চলে আসবে মাইনাস 31 বাই হচ্ছে আমাদের 9। বুঝতে পারছো? এইটা আমাদের চলে আসলো। এখন আমরা এই আরেকটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো এই পয়েন্টটা আমাদের কি, এই পয়েন্টটা আমরা পাইলাম মাইনাস 31 বাই হচ্ছে আমাদের কত 9, আর এখানে হচ্ছে আমাদের 0, এই পয়েন্টটা পেয়ে গেলাম, তাই তো? এখন আমরা যদি এই পয়েন্টটা বের করতে পারি তাহলে কি 4টা বিন্দু বসায় দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এই পয়েন্টটা বের করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সিডি রেখার ইকুয়েশনটা বের করতে পারি। সিডি রেখার ইকুয়েশন যদি বের করি তাহলে এই পয়েন্টে দেখো, এখানে কিন্তু আমাদের কি এই পয়েন্টে আবার কি এই পয়েন্টটা তোমার ভুজটা কি 0 না? 0, y একটা কিছু একটা চলে আসবে, তাই তো? তো এখন আমরা সিডি রেখার ইকুয়েশনটা যদি বের করি তাহলে x মাইনাস হচ্ছে আমাদের কি x1 যদি এটাকে ধরি, মাইনাস মাইনাসে প্লাস আমাদের হয়ে যাবে। তো -4 মাইনাস হচ্ছে আমাদের কি x1 মাইনাস x2 না, -5 চলে আসবে। তো আমাদের এখান থেকে y মাইনাস হচ্ছে আমাদের কি y1, মাইনাস মাইনাসে আবার আমাদের কি +5 হয়ে যাবে। তো -5, আর এখানে মাইনাস হচ্ছে আমাদের কি চলে আসবে, মাইনাস মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে এইটা। তো এটা তোমরা বের করতে পারো আশা করছি। তো এখন আমাদের এইটা চলে আসতেছে নিচে 1, আর এখানে -9 চলে আসতেছে। তো 1 দিয়ে যদি এটা, আচ্ছা আমাদের কি এখানে 0 চলে আসতেছে? আচ্ছা, এটা 0 ই চলে আসবে। দেখো x প্লাস হচ্ছে আমাদের কি 4 ডিভাইডেড বাই আমাদের কি -9 চলে আসলো। আর এখানে কি y প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই 0 চলে আসতেছে নিচে, তাই তো? তো এখন 0 দিয়ে যদি এটাকে গুণ করে দেই, এটাকে 0 দিয়ে গুণ করলে পুরা পার্টটা 0 হবে। তার মানে y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 0। তো এখান থেকে y ইকুয়াল টু আমাদের কি -5। তো এইটা কিন্তু আমরা ডিরেক্ট করে ফেলতে পারতাম। এত কাহিনী না করে জাস্ট আমরা কি করতাম, যেহেতু দেখো এইগুলা মানে সেম ডিসটেন্স না, নিচে আমাদের কি সবসময় কি এইটাও -5 নামছে, -5 নামছে। তো আমাদের এইটা x অক্ষের সমান্তরাল একটা রেখা। তো x অক্ষের সমান্তরাল রেখা হইলে y ইকুয়াল টু আমাদের কি c এরকম হয় না? তো c এর জায়গায় এখন আমাদের কি -5 টা বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। এই যে -5। তো এখন আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, যেভাবে বের করছি, তোমরা ওইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, সমস্যা নেই। তো এখন আমরা যেটা বিন্দু এইটা পাইলাম কত, 0, হচ্ছে -5। তো এখন আমরা 4টা বিন্দু পাইছি। এই 4টা এখন আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো না। ধরো একটা বিন্দু আমরা কত পাইলাম, -31 বাই হচ্ছে আমাদের 9, হচ্ছে 0, একটা বিন্দু পাইছি। আরেকটা বিন্দু আমরা কত পাইলাম, 0, 0, মানে ধারাবাহিকভাবে যাচ্ছি। আরেকটা বিন্দু আমরা কত পাইলাম, 0, হচ্ছে -5, এইটা বিন্দু পাইলাম। আরেকটা বিন্দু কত, আচ্ছা কয়টা বিন্দু, 3টা বিন্দু পাইছি, এখান থেকে শুরু করছি। আরেকটা বিন্দু হচ্ছে ডি বিন্দু, সেটা হচ্ছে আমাদের কত, -4, হচ্ছে আমাদের -5 পেয়ে গেলাম। তো এখন আমরা ক্ষেত্রফল যদি বের করি, ABCD এর যে অংশটা তৃতীয় চতুর্ভাগে আছে, ABCD এর যে অংশ তৃতীয় চতুর্ভাগে আছে, সেইটা যদি বের করি, একটা নাম দিতে পারি আমরা। এই বিন্দুগুলোর একটা নাম দিতে পারি। ধরো এখানে ও বিন্দু, এটা ও দিতে পারো, ই এফ জি এরকম দিতে পারো, সমস্যা নেই, এটা ডি আছে। এভাবে নাম দিয়ে ওইটার ক্ষেত্রফলটা আমরা পাবো হচ্ছে হাফ গুণন হচ্ছে আমাদের কি যে কোনো বিন্দু থেকে, আচ্ছা 0, 0 থেকে যদি শুরু করি, এখান থেকে এখানে এমনে যাব। তো 0, 0 এভাবে শুরু করলাম। তারপরে কি আছে, -31 বাই হচ্ছে আমাদের কত 9, তারপরে কি 0 আছে, এটা গেল। তারপরে এখন -4
কমা হচ্ছে -5, তার মানে এভাবে লিখে নিব। দেন আমাদের কি 0 আর 4 আছে, 0 আর 4 না -5 আছে। তো এভাবে হচ্ছে পাইলাম। তারপরে আবার এইটা রিপিট করতে হবে, 0 আর 0টা রিপিট করতে হবে। তো এখান থেকে আমাদের আসতেছে হাফ, আমরা এদিক বরাবর এদিক বরাবর এদিক এদিক গুণ করব। তো 0 আসতেছে -31, আর এখানে যদি 5 দিয়ে গুণ করি এটার সাথে এটা, তাহলে কত, 5 কে 5 আর মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে। তো 3 5 15, তাহলে 155 বাই হচ্ছে আমাদের কত 9 চলে আসতেছে, এটা চলে আসতেছে। আর 4 5 20, তাহলে প্লাস আমাদের কত 20 হয়ে যাবে। এটা এই পর্যন্তই হইলো। তো এইভাবে হচ্ছে রাখলাম। মাইনাস আমাদের এবার কি আসবে, এদিক দিয়ে গুণ করবো, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে আমাদের 0। তো আলটিমেটলি সবগুলো 0 হয়ে যাচ্ছে। তো আমরা হাফ গুণন হচ্ছে আমাদের এটা কত চলে আসে, আর নিচে হচ্ছে আমাদের 9 যদি লসাগু করি তাহলে হচ্ছে 155 প্লাস আমাদের কত 9 দুগুণে 18, 180। তাহলে এখান থেকে চলে আসতেছে আমাদের নিচে 18 চলে আসে, এই 9 আর 2 গুণ করলে, আর উপরে চলে আসে 5, 5 আর 3, হাতে হচ্ছে আমাদের 1, 2 আর এখানে 3, 335 বাই হচ্ছে আমাদের 18 চলে আসতেছে। এইটার বর্গ একক এভাবে হচ্ছে। তো আশা করি বুঝছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথটা হচ্ছে ইজি ছিল। এভাবে হচ্ছে প্র্যাকটিস করবা, এই ধরনের ম্যাথ কিন্তু আসবেই পরীক্ষায়, হলে তুমি একটা পাবাই চতুর্ভুজ রিলেটেড। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো লেকচারে দেখা হবে। তো তোমরা হচ্ছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হয়ে যাবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।